ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। এবার কোন দিকে যাব? পথিক, তুমি পথ হারাইয়াছো। পথ হারাইনি, নতুন পথ তৈরি করব। আচ্ছা, তবে তাই হোক, আমাদের যাত্রাটা শুরু হোক। ঠিক আছে, তাহলে এই দিকটাই চলে। আজি ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজি ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভুলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভুলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে, কিসের তরে নদীর চরে চোখা চোখির মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। এই গ্রামটা দেখে আমার কি মনে হচ্ছে জানো? এই যে এই মস্ত বড় পৃথিবীটা চুপ করে পড়ে আছে, ওটাকে অনেক ভালোবাসি। এই নদ নদী খাল বিল, এই পুকুর, এই জলাশয়, কোলাহল, নিস্তব্ধতা, প্রভাত সন্ধ্যা সমস্তটা শুদ্ধ দুহাত ধরে আঁকড়ে ধরতে ইচ্ছে হয়। রবীন্দ্রনাথ। একদম ঠিক বলেছো। শ্রেয়া, তুমি জানি কি বলতে চাচ্ছিলে? গানে গানে বলি। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। দেখেছো রবীন্দ্রনাথ আমাদের জীবনের সঙ্গে কি প্রবলভাবে মিশে আছে। আপনা আপনি উৎসারিত হয় কথামালা, সঙ্গীত, আর কি বিপুল রবি ঠাকুরের সৃষ্টি। মানুষের ভাবনার পরিধিকে বড় করে দিয়েছেন এই রবিবাবু। ও ওয়াও, নাইস। সূর্যটা তো সেই। আজকে যেন কয় তারিখ? 8ই মে।
বৈশাখ তো প্রকৃতি জুড়ে, টের পাচ্ছ না? 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। হ্যাঁ। হে নূতন দেখা দিকারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উন্মোচন সূর্যের মতন। হে নূতন, হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন। জানো, রবি ঠাকুর তার ছেলে, মেয়ের জামাই আর বন্ধুর ছেলেকে কৃষিবিদ্যা শেখাতে আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন। কি অদ্ভুত বিষয়! সেই সময় সন্তানদেরকে তো আইএস ব্যারিস্টার বানানোই ধনী পরিবারের একমাত্র লক্ষ্য ছিল, তাই না? আরেকটা ব্যাপারও আছে, এই যে এই সময় উপমহাদেশে যে পন্থায় কৃষিকাজ করা হয়, এই কৃষিকাজের পন্থাটাও কিন্তু রবি ঠাকুর তার সময় থেকে শুরু করে দিয়ে গেছেন। আরও একটা মজার বিষয়, শিলাইদহের কুঠিবাড়ি সংলগ্ন ৮০ বিঘা খাস জমিতে শুরু হয় ভবিষ্যৎমুখী এক আধুনিক কৃষি খামার, যেটার আদলে একটা গোটা গ্রাম গড়ে উঠেছিল। আরেকটা অদ্ভুত বিষয় বলি, রবি ঠাকুর সে সময় গ্রামের লোকদেরকে আদালতে যেতে নিরুৎসাহিত করতেন। কেন? ওই সময়ে প্রত্যেক গ্রামের লোকেরাই তাদের গ্রামের একজন প্রধান নির্বাচিত করতেন, আর সব গ্রামের প্রধানরা মিলে ওই সব প্রধানদের মধ্যে 5 জনকে বেছে নিতেন। এই 5 জনকে বলা হতো পঞ্চপ্রধান। তো গ্রামের মানুষের মধ্যে যত বিবাদ বা বিরোধ যাই কিছু হতো, এই সব কিছু ওই পঞ্চপ্রধানরাই মিটিয়ে দিতেন। আরে বাহ, দারুণ না ব্যাপারটা? অবশ্যই। রবি ঠাকুর বলেছিলেন, গ্রামকে বাঁচাতে হলে সমবায় নীতি ছাড়া আর কোনো উপায় নেই। তাই তো তিনি প্রতিসরে সেই 1905 সালে কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন সমবায় নীতি বাস্তবায়নের জন্য। তখন তিনি তার বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার করে শুধুমাত্র চাষিদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্যই এই প্রতিসর কৃষি ব্যাংক স্থাপন করেন। এমনকি নোবেল পুরস্কার তিনি যখন অর্জন করেন, সে সময়ে যেই 1,20,000 টাকা তিনি পেয়েছিলেন ওই পুরস্কারের সাথে, সেটিও এই ব্যাংকে দিয়ে দিয়েছিলেন তিনি। মানে হচ্ছে এই ব্যাপারেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পথিকৃৎ। এমনকি ব্যাংকের ব্যাপারও, ব্যাংকের অনেক আগে রবীন্দ্রনাথ ঠাকুর এক তাৎপর্যপূর্ণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। 1895 সালের দিকে কুষ্টিয়ায় স্থাপন করা হয় ট্যাগর অ্যান্ড কো। তারা ন্যায্য মূল্যে স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান এবং পাট কিনে তা বাজারে বিপণনের দায়িত্ব নেন। আরেকটি বিষয় কিন্তু বলতেই হয়, রবি ঠাকুর কখনোই নিরানন্দ পছন্দ করতেন না। তাই তিনি ওই গ্রামবাসীদের মধ্যে যাতে নিরানন্দ বিরাজ না করে, সবাই যাতে আনন্দের সাথে জীবনযাপন করতে পারে, সেজন্য সবাইকে উৎসাহিত করতেন। অন্ততপক্ষে যেন হিতানুষ্ঠান যেগুলো আছে সেগুলোও যেন উৎসবের রূপে পালন করা হয়। আমি না প্রতিনিয়ত বিস্মিত হচ্ছি, একটা লোক সবসময় ডুবেছিলেন সাহিত্যের মধ্যে, এত কিছুর ভিড়ও তিনি এত ভাবনা গ্রাম নিয়ে কখন ভাবতেন? এই চিন্তাভাবনার সূত্রপাত হয়েছিল শিলাইদহ প্রতিসরে তিনি যখন জমিদারি পরিচালনা করতেন সে সময়। কিন্তু তিনি জমিদার ছিলেন বলে তাকে ঠিক শোষকের কাতারে ফেলা যায় না। সেটা অবশ্য ঠিক। এখানে আরেকটা মজার বিষয় আছে, রবীন্দ্রনাথ কিন্তু স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও বেশ অগ্রসর ছিলেন। তিনি গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার দিকটা বেশ খেয়াল রাখতেন, এমনকি তিনি ডিসপেন্সারিও খুলেছিলেন। তিনি কিন্তু ম্যালেরিয়া
প্রতিরোধ কিংবা মানুষকে সচেতন করা থেকে শুরু করে আরও নানা ধরনের কর্মসূচিও কিন্তু নিয়েছিলেন। লালনের গান সংগ্রহে ওনার বেশ আগ্রহ ছিল। লালনের গানের প্রতি তিনি ছিলেন মোহাবিষ্ট। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায়, ও সে তাই হেরি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিকে প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পতিশর এবং শিলাইদহে রবীন্দ্র ভুবন ভিন্ন কিছুর দিশা পেয়েছিল। তোমরা শুনো, পল্লী সৌন্দর্যে বিমোহিত রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ দিকে এসে একবার বলেছিলেন, আমি পল্লী প্রকৃতির যে সৌন্দর্যের চিত্র এঁকেছিলাম সেটা ছিল এর বাইরের রূপ, কিন্তু এর ভেতরকার দিক যে কতটা দুর্দশাগ্রস্ত, কতটা করুণ, তা আজ আপনারা প্রত্যক্ষ করুন। গ্রামের আছে প্রাণ আর শহরের আছে শক্তি। ক্রমে গ্রামের প্রাণকে বিধ্বস্ত করে দিয়ে শহরের শক্তি প্রসারিত হতে হতে সমগ্র দেশের প্রাণ নিঃশেষিত হতে চলেছে। আমি তোমাদেরই লোক, এই একটিমাত্র ঘোষণা দিয়ে কবি সকলের হয়ে গেলেন। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। কেবল নীল আকাশ আর ধূসর পৃথিবী, আর তারই মাঝখানে এক সঙ্গীহীন গৃহহীন অসীম সন্ধ্যা।